বন্ধুরা অনেকে বলে ইউক্যালিপটাস গাছ পরিবেশের জন্য ক্ষতিকর, আবার অনেকে বলে এই গাছ উপকারী। তো আজকে এই বিষয় নিয়ে একটু কথা বলবো। তো যারা বলে ইউক্যালিপটাস গাছ পরিবেশের জন্য ক্ষতিকর, তাদের জন্য এই ভিডিওটা। আসলে ইউক্যালিপটাস গাছ পরিবেশের জন্য ক্ষতিকর না। অন্য গাছ যেরকম কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে অক্সিজেন ত্যাগ করে, এই ইউক্যালিপটাসের প্রজাতিগুলো তেমন কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে। কিন্তু এই গাছটা ক্ষতিকর মূলত ফসলি জমির জন্য। এই গাছটা মূলত দেশের বাইরের একটা প্রজাতি এবং দেশের বাইরে থেকে এই গাছগুলো বাংলাদেশে আনা হয়। তো এই গাছের অনেক কিছু প্রজাতি আছে, তার মধ্যে একটা জনপ্রিয় প্রজাতি যেগুলো গ্রাম পর্যায়ে এবং বিভিন্ন জায়গায় দেখা যায়, সেটা হচ্ছে ইউক্যালিপটাস অগ্নিকুয়া। এই প্রজাতিটাই বিভিন্ন জায়গায় লাগানো হয়। তো মূলত ইউক্যালিপটাস গাছ আনা হয় যেগুলো নদী এলাকা এবং যেগুলোর মাটি ভাঙন হয় বেশি এবং যে এলাকাগুলোর জলাশয় অনেক বেশি এবং বন্যা হয় বেশি, সেই এলাকায় লাগানোর জন্য। কিন্তু বর্তমানে আমরা এই গাছগুলো বিভিন্ন ফসলি জমির পাশে লাগাই। এই যেমন দেখতেছেন এই গাছটা এখানে ফসলি জমির পাশে লাগানো হয়েছে। তো এই গাছটা এখানে লাগানোর ফলে দেখুন এই জমির আশেপাশে মাটি প্রায় একদম শুষ্ক হয়ে গেছে। এই যে এই জমিগুলোতে কালকের আগের দিন সেচ দেওয়া হয়েছে, কিন্তু তারপরে জমিগুলোতে কোনো পানি নাই। এবং এই যে দেখুন ইউক্যালিপটাস গাছের এই যে পাতাগুলো কয়েকদিন আগে পড়ে গেছে, কিন্তু পাতাগুলো এখনও পচে, পানি পাওয়ার পরে পচে নষ্ট হয় নাই। এর মূলত কারণ হচ্ছে ইউক্যালিপটাস গাছের পাতায় এক ধরনের অ্যান্টিসেপটিক থাকে, যে অ্যান্টিসেপটিকের কারণে এই পাতাগুলো ব্যাকটেরিয়া দ্বারা সহজে পচে যায় না, যার জন্য এই পাতাগুলো অনেক দিন পর্যন্ত থাকে। আর এই গাছ মূলত বিভিন্ন জায়গা থেকে পানি শোষণ করে। অন্যান্য গাছগুলো যেমন উপরের পানি বা নিচের পানি শুধু এক জায়গায় পানি শোষণ করে, কিন্তু এই গাছগুলো ভূগর্ভের পানি যেমন শোষণ করে তেমন উপরের পানিগুলো শোষণ করে। তো এই কারণে এই গাছগুলো ফসলের জমিতে লাগাইলে ফসলের উপরে পানিগুলো খুব ব্যাপক পর্যায়ে গাছ শোষণ করে এবং অন্যান্য গাছের থেকে এই গাছের পানি শোষণের হার অনেক বেশি এবং প্রচ্ছেদন হারও অনেক বেশি, যার জন্য এই গাছগুলো অনেক বেশি পরিমাণে পানি শোষণ করে। তো মূলত বাংলাদেশে যেসব এলাকায় বন্যাপ্রবণ এবং অনেক জলাশয় আছে, সেই এলাকায় এই গাছগুলো লাগানোর জন্য আনা হয়েছে, কারণ সেই এলাকায় পানির কোনো অভাব হয় না, যে কারণে প্রচণ্ড পরিমাণ পানি শোষণ করলেও এই গাছগুলো পরিবেশে তেমন ক্ষতি করে না। কিন্তু আমরা সাধারণ মানুষেরা না বুঝে বেশি টাকার আশায় এবং কাঠের লোভে এই গাছগুলো আমরা ফসলি জমির পাশে লাগাই, যার জন্য এই গাছগুলো আমাদের ফসলি জমি থেকে অনেক ব্যাপক পরিমাণে পানি শোষণ করে এবং আমাদের ফসলি জমির অনেক ক্ষতি হয়। এই জন্য আমরা বলি যে এই গাছটা আমাদের পরিবেশের ক্ষতি করে। আর মূলত অনেকে বলেন যে এই গাছে পাখি বসে না এবং এই গাছের নিচে কোনো গাছ হয় না। তো আসলে এই গাছে পাখি না বসার কারণ হচ্ছে এই গাছে কোনো ফুল হয় না, গাছে কোনো ফল হয় না, যে ফুল এবং ফল দ্বারা পাখিরা আকৃষ্ট হয় বা পাখিরা খাইতে পারে। তো এই জন্য মূলত এই গাছগুলোতে পাখি কম বসে। আর এই গাছের যে ফুল হয় সেই ফুলে পরাগরেণুগুলা পরিবেশের জন্য একটু ক্ষতিকর, বিশেষ করে যারা শ্বাসকষ্ট রোগী আছে এবং যাদের শ্বাসকষ্টের সমস্যা, তাদের জন্য এই পরাগরেণুগুলা শরীরের মধ্যে গিয়ে অনেক শ্বাসকষ্টের সমস্যা করে। তো এই কারণে এই গাছগুলোকে অনেকে বলে এই গাছগুলো পরিবেশের জন্য ক্ষতিকর। আসলে সত্যি কথা বলতে কোনো গাছই তেমন আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর না। আসলে আমাদের এই পৃথিবীটা টিকে আছে শুধু এই গাছের জন্য। আমরা যদি বৃক্ষরোপণ না করি তাহলে আমাদের পরিবেশ ধ্বংস হতে খুব বেশি সময় লাগবে না। তো মূলত এটাই হলো আসল কারণ, কিন্তু আমরা না বুঝে আমরা বলি যে ইউক্যালিপটাস গাছ আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর। আসলে আমাদের বোঝার মধ্যে ভুল, কিন্তু গাছের মধ্যে ভুল না। আসলে এই গাছগুলো লাগানো উচিত আমাদের পুকুর পাড় বা বিভিন্ন যেগুলো ফাঁকা জমি আছে, যেই জমিগুলোতে চাষাবাদ হয় না ওইগুলাতে, এবং ওইগুলোতে লাগালে হয় কি এই গাছগুলো অনেক দ্রুত সময় বৃদ্ধি পায়, যার জন্য এই গাছের কাঠ অনেক পাওয়া যায় এবং এই গাছের কাঠগুলা বাজার পর্যায়ে এবং দেশের বাইরে অনেক চাহিদা সম্পন্ন, এবং এই গাছের কাঠগুলো অনেক দ্রুত বৃদ্ধি পায়। তো এই জন্য এই গাছগুলো গ্রামের মানুষজন না বুঝে জমির পাশে লাগায় যে আমার ফসলও হবে, আমার কাঠও হবে। তো এই জন্য তারা ভুল করে এবং তাদের ফল এই হয় যে গাছের আশেপাশে জমিতে কোনো তেমন ফসল হয় না। তো মূলত এইটাই কারণ এই ইউক্যালিপটাস গাছের ক্ষতিকরের কারণ।